তো বন্ধুরা দেখুন, সব চিচিঙ্গাগুলোকে আমি কেটে নিয়েছি। এই যে মাঝখানের যে দানাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি, দিয়ে আঁশটাকে ছাড়িয়ে নিয়ে যে ভেতরে যে ছালটা থাকে গায়ে, সেই সবুজ কালারের ছালটাকে ছাড়িয়ে সব চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তো আজকে চিচিঙ্গা দিয়ে একটা ইউনিক রেসিপি বানাবো, সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। এবারে তো বন্ধুরা দেখুন, একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে গরম করে নেব। 3 থেকে 4 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে কড়াটাকে একদম নেড়ে নেব। এখানে 1 চামচের মতন কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে এখানে আমি 2খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দেব। 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই কালো জিরে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মতন ভাজার পরে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা। আমি এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো এর সঙ্গে। পেঁয়াজের সঙ্গে কিন্তু ডিমটা একদম মিশে যাবে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। ডিমটা দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব। দেখুন, ডিমটা কিন্তু পেঁয়াজের সঙ্গে একদম মিশে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে। এবার এখানে মশলাগুলো দিয়ে দেব। 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এখানে আর কিন্তু কোনো রকম মশলা দেব না, লবণটাই দেব। তো জিরে গুঁড়ো আর এখানে তো আগেই লঙ্কা দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নেব। ডিমটাও দেখুন সুন্দরভাবে কিন্তু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দেব। চিচিঙ্গা থেকে জল বেরোনো শুরু হয়েছে। একটু নাড়াচাড়া করে দিয়ে এবার একটা থালা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কিন্তু যে জলটা বেরোবে সবজি থেকে, সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট ভালো করে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। দেখুন আমাদের সবজি থেকে কতটা জল বেরিয়েছে। আবারও ঢাকা দিয়ে দেব না, কেননা অনেকটাই কিন্তু কমে যায়। দেখেছেন একদম উঁচু উঁচু এক কড়াই চিচিঙ্গা হয়েছিল, তো কমতে কমতে কতটা হয়ে গেছে, হাফেরও হাফ হয়ে গেছে। তো এই পর্যায়ে লবণটা কিন্তু দেরি করে দেবে। তো আমি এবার এখানে লবণটা দিয়ে দেব, পরিমাণ মতন লবণ এখানে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো একটু কসুরি মেথি। আর এখানে দেব 1 চামচের মতন, 1 থেকে 2 চামচের মতন সরষের তেল। নামানোর আগে এগুলো কিন্তু দিয়ে দেবে। সরষের তেল, লবণ আর কসুরি মেথিটা দিয়ে আবারও ভালো করে মিনিট খানেকের মতন রান্না করে নেব। ভীষণ মিষ্টি একটা সেন্ট বেরোবে যখন দেখবেন এই মেথিটা দিয়ে। নামানোর আগে এটা দেবেন, কসুরি মেথি আর 1 চামচ সরষের তেল দিয়ে মিনিট খানেক ফুটানোর পরেই কিন্তু সবজিটা নামিয়ে নিতে হবে। আর তখনই দেখবেন মিষ্টি একটা গন্ধ বেরোবে সবজি থেকে। এবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব সবজিটাকে, একটা প্লেটে নামিয়ে নেব। রেসিপি
রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।